হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি জিওগ্রাফি থেকে কিন্তু একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। তো প্র্যাকটিস সেটটি কিন্তু তাড়াতাড়ি শুরু করব। শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, প্রশ্ন নম্বর 54। তো তোমরা যারা আমার আগের পার্টগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার আগের পার্টগুলো দেখে নিও। দেখো, গুজরাটের কোথায় রিলায়েন্সের পেট্রোলিয়াম তৈল শোধনাগার অবস্থিত? নিচে অপশন কি আছে চলো একবার দেখে নিই। অপশন এ জামনগর, অপশন বি সুরাট, অপশন সি বরোদা, অপশন ডি আহমেদাবাদ। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে গেল অপশন এ জামনগর। পরের প্রশ্ন নম্বর 55। স্যাফরন উৎপাদন রাজ্য কোনটি? নিচের অপশন কি আছে চলো একবার দেখে নিচ্ছি। অপশন এ মেঘালয়, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি সিকিম, অপশন ডি উত্তরাখণ্ড। তো দেখো, চারটি অপশনের মধ্যে এর সঠিক অপশন কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি জম্মু কাশ্মীর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 56। নিচের কোন কোন রাজ্যে আকরিক লোহার সঞ্চয় সবচেয়ে বেশি? নিচের কোন কোন রাজ্যে আকরিক লোহার সঞ্চয় সবচেয়ে বেশি? অপশন একবারগুলো দেখে নিই। অপশন এ বিহার ও উড়িষ্যা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি কর্ণাটক। তো দেখো, প্রশ্ন নম্বর 56-এর সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে অপশন এ বিহার ও উড়িষ্যা। চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 57। দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ কত? অপশন এ 92%, অপশন বি 3%, অপশন সি 67%, অপশন ডি 86%। তো তোমরা যারা এই প্রশ্নটির উত্তর জানো তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাও, আর আমার ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি 86%। চলো নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। 58। প্রশ্ন নম্বর 58। ভারতের সবচেয়ে পুরনো তৈল খনি কোনটি? ভারতের সবচেয়ে পুরনো তৈল খনি কোনটি? অপশন একবার দেখে নিই। অপশন এ ডিগবয়, অপশন বি বোম্বাই, অপশন সি কচ্ছ, আর অপশন ডি কোনোটিই নয়। তো দেখো, প্রশ্ন নম্বর 58-এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ ডিগবয়। পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 59। আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশন কি আছে একবার দেখে নেই। অপশন এ তাপ্তি, অপশন বি সবরমতী, অপশন সি নর্মদা, অপশন ডি লুনি। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটির কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি সবরমতী। চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 60। পারাদ্বীপের বন্দর যে রাজ্যে অবস্থিত, মানে এখানে বলা হয়েছে পারাদ্বীপের বন্দর কোথায় অবস্থিত। তো ঝটপট করে কিন্তু তোমরা একটু কমেন্টস করে জানাও পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত। আর আমি ততক্ষণে অপশনগুলো একটু দেখে নিচ্ছি। অপশন এ তেলেঙ্গানা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি ওড়িশা। তো দেখো, 60 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি উড়িষ্যা। নেক্সট প্রশ্ন নম্বর 61। নদীর জলের স্রোত পরিমাপের যন্ত্রের নাম কি? নদীর জলের স্রোতের পরিমাপের যন্ত্রের নাম কি? মানে কোন যন্ত্রের সাহায্যে নদীর জলের স্রোত পরিমাপ করা হয়? অপশান একবার দেখে নিচ্ছি কি আছে। অপশান এ কারেন্টোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি স্পিডোমিটার, আর অপশান ডি কোনোটিই নয়।
তো দেখো 61 প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, কারেন্টোমিটার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 62, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? নিচে অপশন কি আছে চলো একবার দেখে নেই। অপশন এ থার্মোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, অপশন সি ব্যারোমিটার, আর অপশন ডি কোনোটিই নয়। তো দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি সঠিক উত্তর, হাইগ্রোমিটার। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 63, দিল্লি যে নদীর তীরে অবস্থিত, মানে এখানে বলা হয়েছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি নর্মদা, অপশন ডি শতদ্রু। তো দেখো দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত, তো এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 64, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মলয়ানাগিরি আর কলসুবাই। তো দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন বি, এর সঠিক উত্তর হয়ে গেল আনাইমুদি। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 65, নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমি কোনটি? অপশন কি আছে একবার দেখে নিচ্ছি। খাদার, ভাবর, ভাঙর, লোয়েস। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে গেল অপশন এ, খাদার। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 66, তিস্তা নদীর যেদিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত, মানে তিস্তা নদীর কোন দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত? নিচে অপশন কি আছে একবার দেখে নেই। অপশন এ ডান, অপশন বি বাম, অপশন সি উভয় দিক, আর অপশন ডি কোনোটিই নয়। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বাম। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 67, সোন গঙ্গার যে তীরের উপনদী, সোন গঙ্গার কোন তীরের উপনদীর নাম? দেখো অপশন এ ডান, অপশন বি বাম, অপশন সি গঙ্গার উপনদী নয়, অপশন ডি কোনোটিই নয়। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ ডান। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, প্রশ্ন নম্বর 68, নিম্নলিখিত নদীগুলির মধ্যে যেটি অন্তর্বাহিনী নদী, নিচের কোন নদীটি অন্তর্বাহিনী নদী? অপশন এ সবরমতী, অপশন বি তাপ্তি, অপশন সি নর্মদা, আর অপশন ডি লুনি। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন বি, অপশন ডি লুনি। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশন ডি লুনি হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেই। প্রশ্ন নম্বর 69, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ গোদাবরী, অপশন বি মহানদী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। তো দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিন্তু হচ্ছে অপশন এ গোদাবরী, তো এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ গোদাবরী। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 70, আন্দিজ পর্বতমালা যে মহাদেশে অবস্থিত? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি ইউরোপ, আর অপশন ডি আন্টার্কটিকা। তো দেখো আন্দিজ পর্বতমালা কিন্তু দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, তো এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেই। প্রশ্ন নম্বর 71, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ উটি, অপশন বি আনাইমুদি, অপশন সি মহেন্দ্রগিরি, আর অপশন ডি মাউন্ট আবু। তো দেখো 71 প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি মহেন্দ্রগিরি।
নেক্সট প্রশ্নটি দেখে নেই। 72 বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? অপশন এ করমণ্ডল উপকূল, অপশন বি দার্জিলিং, অপশন সি গোয়া, অপশন ডি রাজস্থান। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ করমণ্ডল উপকূল। তো দেখো তোমাদের জন্য কিন্তু আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামকে মাথায় রেখে কিন্তু আজকের জিওগ্রাফি প্র্যাকটিস ক্লাসটি তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস ক্লাসে। সবাই ভালো থাকবে।